কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাঁওতা এলাকার তরুণ কৃষক মনিরুল ইসলাম বাজার থেকে পেঁয়াজের বীজ কিনে প্রতারিত হওয়ার পর তিনি নিজেই বীজ উৎপাদনের উদ্যোগ নেন। গত বছর 10 বিঘা জমিতে পেঁয়াজের বীজ আবাদ করে সাফল্য পান কৃষক মনিরুল। চলতি মৌসুমে নিজ এলাকা ছাড়াও কুষ্টিয়া সদর ও খুকসা উপজেলায় জমি বর্গা নিয়ে 45 বিঘা জমিতে পেঁয়াজ বীজের চাষ করেছেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। এই মৌসুমে 7 টনেরও বেশি পেঁয়াজ বীজ উৎপাদনের আশা তার। আমি এই পেঁয়াজের বীজ চাষ করা শুরু করছি, বাড়ির থেকে দেখে আসছি। দেখে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের থেকে ট্রেনিং নিয়ে আমি এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে 15 দানার বীজ দিছিল। সেই 15 দানার বীজ থেকে আমি তারা দিল আমাকে 4 মণ পেঁয়াজ, আর আমি বাদবাকি পেঁয়াজ দিয়ে আমি টোটাল এবছরে 45 বিঘা জমিতে 15 দানার থেকেও আমি নিজে জমি লিজ নিয়ে ইজারা নিয়ে আমি এই প্রজেক্ট 3টা উপজেলাতে এই প্রজেক্ট করেছি। সরকারের কাছে একটাই চাওয়া পাওয়া আমার যেন বাইরে থেকে নিম্নমানের বীজ আমদানি করে যেন আমাদের কৃষকের ক্ষতি যেন না করে, আর যেন আমাদের দেশের কৃষকের যেন 15 দানার ব্যবস্থা বেশি করে। মনিরুল ইসলামের এই বিশাল কর্মযজ্ঞে বেশ কিছু দিনমজুরের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। টানা 3-4 মাস ধরে এই ক্ষেতে কাজ করে সুদিন ফিরেছে তাদের। আমরা এই ফার্মে কাজ করতেছি দীর্ঘ এই বীজ লাগানোর পরের থেকে চাষের প্রথম থেকেই আমরা এর পিছনে লাগেই আছি। খুব শ্রম দিয়েছি, খাটাখাটনো করেছি। তবে এখন দেখতেছি যে এই বীজ খুব ভালো হয়েছে, আমার মনের কাছে খুব ভালো লাগতেছে। এখানে এখন কদম কেমড়ে ভাঙার দিকে এসে যাচ্ছে, এখন ভাঙবো কিছুদিনের মধ্যেই। মনে করেন 2-1 সপ্তাহের ভিতরে বাড়িতে নেওয়ার চেষ্টা করব। এখানে কাজ করি মনে করেন আজ প্রায় মাস 3 20 থেকে 22 জন আছি, 25 জন, কোনো দিন 25-এর উপরে হয়ে যায়। মনিরুল ছাড়াও জেলার অনেক কৃষক লাভজনক ফসল এই পেঁয়াজ বীজের চাষ শুরু করেছেন। কৃষকরা বলছেন বাজার থেকে বীজ কিনে প্রতারিত হওয়ার চেয়ে নিজে মানসম্মত বীজ উৎপাদন লাভজনক। এই উদ্যোগ তাদের জীবনে সুদিন ফেরাচ্ছে। এছাড়াও মনিরুলের পেঁয়াজ চাষ দেখে অনেক কৃষক এই চাষে আগ্রহ প্রকাশ করছেন। এই যে আমরা এই যে পেঁয়াজের দানার চাষ করতেছি, হাইব্রিকেট, লালতিক হাইব্রিকেট, সুখসাগর আছে, কিং আছে, অনেক ভুঁই আমরা এই পেঁয়াজের এই বীজ উৎপাদন করতেছি যাতে বৃদ্ধি হয় এই জন্যই। 1 বিঘা ভুঁইতে এই পেঁয়াজ হবে 80 মণ, কোনোটা 100 মণ, কোনোটা 120 মণ। এভাবে এই পেঁয়াজটা আমরা উৎপাদন করতে বিভিন্ন রকম জাতের। এখানে আমরা যারা আশপাশে আছি তারা তো দেখছি, এবং আমাদেরও আশপাশে বা আমাদের নিজেদেরও কিছু অল্প স্বল্প জমি আছে যেগুলাতে এই পেঁয়াজের আবাদটা করলে অনেক লাভবান হবে। মনিরুল ভাইয়ের জন্য শুভকামনা, এবং মনিরুল ভাইয়ের এই চাষ দেখে আমি এবং আমাদের আশেপাশে অনেকেই এই চাষের প্রতি ঝোঁক বাড়াচ্ছে, আগ্রহ প্রকাশ করছে। এই চাষ দিকে আমাদের খুবই ভালো লাগছে। ধরেন যে কদমের ফুলগুলো অনেক বড় বড় হয়েছে। আমরাও যুব সমাজ আমরাও উদ্বুদ্ধ হচ্ছি, আমরা আগামীতে এরকম কদম চাষ করার জন্য আগ্রহী। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মোট পেঁয়াজ বীজের চাহিদা 96 মেট্রিক টন। চলতি বছর জেলায় 56 মেট্রিক টন বীজ উৎপাদন হবে। কৃষি কর্মকর্তারা বলছেন অন্যান্য ফসলের তুলনায় এই পেঁয়াজ বীজের চাষ অনেক বেশি লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে এর আবাদ। এই বীজ উৎপাদনে কুষ্টিয়া জেলাকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। এবছর প্রায় 62 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। প্রায় 56 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদন হবে বলে আমরা আশা করি, এবং আমাদের জেলার চাহিদা প্রায় 96 মেট্রিক টন। তো এ ধারা অব্যাহত থাকলে আশা করা যাচ্ছে যে 2-1 বছরের মধ্যে কুষ্টিয়া জেলা পেঁয়াজ বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করবে। তো এই বীজ উৎপাদনে কৃষি বিভাগ অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকে, বিশেষ করে সরকারের পক্ষ থেকে পেঁয়াজ বীজ উৎপাদনের অনুদানের ব্যবস্থা রয়েছে এবং প্রশিক্ষণ দেওয়া হয়, এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে মাঠ পর্যায়ে আমাদের কৃষি বিভাগের কর্মীরা সার্বক্ষণিকভাবে কৃষকদেরকে সহায়তা করছে। চলতি বছর কুষ্টিয়া জেলায় অন্তত 17 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।